আসসালামু আলাইকুম। আজকে নাজমুল স্যারের সাথে আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। একটু আগে দেখলাম স্যারের মোবাইলে মেসেজ আসলো যে ওনার সিঙ্গাপুরের এবং মালয়েশিয়ার ভিসা হয়ে গেছে এবং এটা স্যার আমাকে দেখালো এবং স্যার কিছুদিন আগে একটা ভিডিও ছাড়লেন যে ওইখানে বলা হয়েছে যে থাইল্যান্ডের ভিসা নাকি একটু জটিলতা আছে, যে এখানে ভিসা পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আপনি কিছু বলছিলেন স্যার, এই ব্যাপারটা যদি একটু ব্যাপকভাবে বলতেন। ধন্যবাদ স্যারকে। আমার অত্যন্ত প্রিয় একজন শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক স্যার, তিনি আমাদের নাজমুলস ট্রাভেল ইন্টারন্যাশনাল ট্যুর অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। সত্যি কথা কি, ওই থাইল্যান্ডের যে এম্বাসি কিছুদিন আগে বা থাইল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে যে তারা আগামী জানুয়ারি থেকে ই ভিসা দিবে। তো এতদিন তারা স্টিকার ভিসা দিবেন। তো স্টিকার ভিসাটা আসলে সবার কাছে ভালো লাগে, যেহেতু এটা পাসপোর্টে স্টিকার আকারে লাগানো থাকে। সবাই চায় যে পাসপোর্টে একটা স্টিকার ভিসা রাখার জন্য, যেটা ইন্ডিয়া কিন্তু স্টিকার ভিসা দিয়ে থাকে। কিন্তু অন্যান্য অনেক দেশই কিন্তু এই করোনা প্যান্ডামিকের সময় এই ই ভিসাতে চলে গেছে, যেমন মালয়েশিয়া চলে গেছে, সিঙ্গাপুর ই ভিসা দিচ্ছে, দুবাই ই ভিসা দিচ্ছে, আর অনেক দেশই কিন্তু ই ভিসা দিচ্ছে। তো ই ভিসাটা যেহেতু তারা জানুয়ারি থেকে দিবে, এর মানে হচ্ছে এই ডিসেম্বর পর্যন্ত স্টিকার ভিসা দিবে থাইল্যান্ড এম্বাসি। তো যে কারণে সবার একটা চাওয়া যে আমার পাসপোর্টে একটা স্টিকার ভিসা থাকুক। সবাই হুড়মুড়িয়ে আবেদন করছে, প্রচুর আবেদন থাইল্যান্ড ভিসার জন্য। কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে এবং এই চাপ সামাল দিতে গিয়ে অনেক ভিসাই রিজেক্ট হচ্ছে। ভুল তথ্য দিচ্ছেন বা এম্বাসিও, থাইল্যান্ড এম্বাসিকে তো আর দোষারোপ করা যাবে না। বিষয়টা হচ্ছে যারা আবেদন করছেন তারাই ভুল করছেন এবং এম্বাসিও অনেক ভিসা রিজেক্ট করছে, এটা আমরা মেসেজ পেয়েছি। তো যে কারণে থাইল্যান্ডের জন্য ভিসা পাওয়াটা একটু টাফ হয়ে গেছে, অনেক যেহেতু রিজেক্ট হচ্ছে। তো আমি বলবো যে যারা ভ্রমণ করতে চান এই মুহূর্তে থাইল্যান্ডের জন্য আবেদন না করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের জন্য আবেদন করেন। স্যার যে বললেন যে আমি দেখিয়েছি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ভিসা, আমার মোবাইলে ই ভিসা এসেছে। তো মূলত গত 10 নভেম্বর আমি মালয়েশিয়ার ভিসা পেয়েছি এবং আজকে 13 নভেম্বর পেয়েছি সিঙ্গাপুরের ভিসা। এটা মূলত হচ্ছে আমার একজন ক্লায়েন্ট, উনি চাচ্ছিলেন যে ওনার সঙ্গে যেন আমি ভ্রমণ করি, তো সেই জন্য এই আবেদন করা। তারও ভিসা হয়েছে। তার নাম হচ্ছে মোহাম্মদ কবির হোসেন। তো উনি চাঁদপুরের। তো উনি চাচ্ছেন যে একটু মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ভিজিট করতে। তো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ভিজিট করার জন্য যদি আপনি ভিসাটা পেতে চান তাহলে আপনাকে কিছু প্রস্তুতি অবশ্যই নিতে হবে। যেমন ধরেন আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্ট, এনআইডি, তারপর হচ্ছে আপনার ছবি লাগবে 35 mm by 45 mm, 2 কপি ছবি লাগবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে যেখানে 1,30,000 টাকা অন্তত থাকা উচিত। 1.5 লক্ষ 2 লক্ষ থাকলে ভালো। আপনার ব্যাংক সলভেন্সি লাগবে। আপনার যেখানে চাকরি করছেন সেখান থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, সেটা লাগবে। আপনার ভিজিটিং কার্ড আপনি দিবেন। আর যদি বিজনেসম্যান হন তাহলে ট্রেড লাইসেন্স দিবেন, আপনার প্যাড দিবেন, আপনার ভিজিটিং কার্ড দিবেন এবং ট্রেড লাইসেন্স অবশ্যই ইংরেজিতে হতে হবে। তো মোটামুটি যদি এইগুলো থাকে, এবং আরেকটা বিষয় আছে, আপনি মালয়েশিয়াতে ফ্রেশ পাসপোর্টে আমি আবেদন না করার জন্যই বলবো। ফ্রেশ পাসপোর্টে ভিসা হয় না তা না, হয়। তবে আপনার যদি দু একটি দেশ ঘোরা থাকে, ধরুন আপনি ইন্ডিয়া আগে ঘুরেছেন, নেপাল ঘুরেছেন, বা মালদ্বীপ ঘুরেছেন, বা থাইল্যান্ড ঘুরেছেন, যদি একটা বা দুইটা দেশ অন্তত ভ্রমণ থাকে তাহলে মালয়েশিয়ার ভিসা পাওয়াটা এখন খুবই সহজ। এবং যারা আবেদন করছে মোটামুটি বলতে পারেন এই যে আমাদের যে ছাত্র অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, তারপর থেকেই কিন্তু প্রচুর ভিসা হচ্ছে। এরপর হচ্ছে থাইল্যান্ডে, মালয়েশিয়ার যখন ভিসাটা আপনি পেয়ে গেলেন তখনই আপনি সিঙ্গাপুরের জন্য আবেদন করতে পারেন। কেননা আমরা যখন মালয়েশিয়ার জন্য এয়ার টিকিট আমরা করব, তার সঙ্গে যদি আরো 10,000, 12,000, সর্বোচ্চ 15,000 টাকা যুক্ত করি তাহলে পাশের দেশ সিঙ্গাপুরে আমরা ঘুরে আসতে পারি। তো যদি আপনি মালয়েশিয়ার ভিসা পেয়ে যান দেন সিঙ্গাপুরের জন্য আবেদন করলেন, তো সেক্ষেত্রে মালয়েশিয়ার মতো সেম ডকুমেন্টগুলি আপনার লাগবে। তবে এই ক্ষেত্রে একটি বাড়তি ডকুমেন্ট সিঙ্গাপুরের জন্য প্রয়োজন হয়, সেটি হচ্ছে যে LOI, লেটার অফ ইন্ট্রোডাকশন। এটা সিঙ্গাপুরের কোনো সিটিজেন থেকে কিন্তু আনতে হয়। তো
তো যেহেতু একজন সাধারণ ট্যুরিস্ট বা আবেদনকারী সেখানে এটা নিজে থেকে আনতে পারে না, তার পরিচিত কেউ থাকে না, তো সেক্ষেত্রে এজেন্সিগুলো বাংলাদেশের যারা আছেন তারা অ্যারেঞ্জমেন্ট করে দেয়। এইটা আগে একটু কম খরচে করা যেত, আপনার 4,500, 5,000, 5,500 এর মধ্যে হয়ে যেত। কিন্তু রিসেন্ট এই খরচটা একটু বেড়েছে, যেহেতু এলওআই আনাটা একটু কষ্টকর, সেক্ষেত্রে এইখানে টাকাটা আপনার 6,000, 6,500, ইভেন কোনো এজেন্সি 7,000 টাকাও নিচ্ছে সিঙ্গাপুরের ভিসার জন্য। মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে একটু কম আছে সিঙ্গাপুরের তুলনায়। তো যাই হোক, আপনারা যারা সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্রমণ করতে চান, তারা এই যে আজকে যে তথ্যগুলো আমি দিলাম যে কি কি রিকোয়ারমেন্টস আপনাদের দরকার, আপনারা কিভাবে পরিকল্পনা করতে পারেন এবং একটু প্লেন ভাড়া যতটুকু আছে তার সঙ্গে কিছুটা যুক্ত করে ভ্রমণ করতে পারেন, সেটা আপনার জন্য আই থিঙ্ক উপকার হবে। আরেকটা বিষয় হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া পাশাপাশি হওয়াতে একটা সুবিধা হচ্ছে সিঙ্গাপুরের যে ভিসাটা আপনি পাবেন এটা 2 মাসের জন্য দেয় এবং ডাবল এন্ট্রি ভিসা দেয়, অর্থাৎ 2 বার আপনি এই দেশে প্রবেশ করতে পারবেন। আর মালয়েশিয়ারটা কিন্তু দিচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং এটা 6 মাস মেয়াদি, আপনি অর্থাৎ 6 মাসের মধ্যে যে কোনো দিন যেতে পারবেন। যেমন ধরেন আমি এখন যে রিসেন্ট এই আমার ভিসাটা করেছি এটা পেয়েছি 6 মাসের জন্য, কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা, আমি একবার প্রবেশ করতে পারবো। আর মালয়েশিয়া সিঙ্গাপুরের যে ভিসাটা পেয়েছি সেটা ডাবল এন্ট্রি ভিসা এবং এটা 2 মাসের মধ্যে যেতে হবে। তো এই যে সমন্বয়টা, আগে মালয়েশিয়াটা নিয়ে নিলেন, এখন আপনি সিঙ্গাপুরের এই সময়টার মধ্যে এই 2 মাসের মধ্যে ভ্রমণটা করা যাবে। তো আপনি এই জন্য প্রথমে উচিত হবে এটা ট্যুর প্ল্যানটা এমন হওয়া উচিত, এটা একটু বাড়তি বোনাস কথা বলে ফেলছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে আপনি প্রথমে সিঙ্গাপুর যাবেন, সিঙ্গাপুর থেকে বাই রোডে মালয়েশিয়া যদি যান তাহলে খুব অল্প খরচে চলে যেতে পারবেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া। আবার মালয়েশিয়ায় প্রায় 2-3 দিন থেকে আপনি বাজে কয়দিন থাকেন, তারপরে আপনি আবার বাই রোডে সিঙ্গাপুর প্রবেশ করলেন। তাহলে আমরা বাংলাদেশ থেকে যখন গেলাম সিঙ্গাপুরে একটা এন্ট্রি নিলাম, আর মালয়েশিয়া থেকে আবার ঘুরে এসে দ্বিতীয়বার এন্ট্রি নিলাম, তাহলে সিঙ্গাপুর ডাবল এন্ট্রি যে দিল, এই ডাবল এন্ট্রিকে আমরা প্রপার ইউজ করতে পারলাম। তারপরে সিঙ্গাপুর থেকে আবার আমরা ব্যাক করলাম। এর মানে হচ্ছে আমরা এখন যে এয়ার টিকিটটা কাটবো অনেক কম খরচে আমরা চলে আসতে পারবো। আমরা ঢাকা, সিঙ্গাপুর, ঢাকা এই এয়ার টিকিটটা কাটবো, আমরা মালয়েশিয়ার এয়ার টিকিট কাটার দরকার হচ্ছে না। কেন? আমরা সিঙ্গাপুরে গিয়ে ওখান থেকে বাই রোডে বাসে করে হোক ট্যাক্সিতে করে হোক আমরা মালয়েশিয়াতে চলে যেতে পারবো এবং অত্যন্ত কম খরচে যাওয়া যায়। তবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে সময়টা লাগে আপনার 5 থেকে 6 ঘন্টা। এই সময়টার মধ্যে আপনি কুয়ালালামপুর পর্যন্ত চলে যেতে পারবেন, যেখানে ওই পেট্রোনাস টুইন টাওয়ার আছে, ঠিক আছে? তো ওইখানে আপনি গিয়ে থাকতে পারবেন। আর মালয়েশিয়ার হোটেল খরচ কিন্তু অনেক কম সিঙ্গাপুরের তুলনায়। আপনি বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন আপনি 2,000, 1,500, 3,000 এর মধ্যে কিন্তু শেষ করতে পারবেন। কিন্তু সিঙ্গাপুরের খরচটা একটু বেশি, আপনার ধরেন 3-4 হাজার টাকা পার পার্সন লেগে যেতে পারে। আর 2 জন যদি হয় শেয়ারিং এ আপনারা থাকলেন, খরচটা ভাগাভাগি হয়ে গেল, তাতে সুন্দর একটা ভ্রমণ করতে পারবেন। আই থিঙ্ক অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়েছি, কাজে লাগবে। যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে আমাদের নাজমুলস ট্রাভেলে আসবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে নাজমুলস ট্রাভেল, 44 কেবি সাহা রোড, আমলাপাড়া চৌরাস্তা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে যে চাষারা আছে, চাষারা থেকে ওয়াকিং ডিস্টেন্স অথবা রিক্সা উঠলে আপনার 20 টাকার মতো ভাড়া নিতে পারে। আপনারা এখানে চলে আসতে পারেন। আমাদের অফিসের একটা মোবাইল নাম্বার আছে, সেটা হচ্ছে 01937665449 এই নম্বর। আর রবি একটা নাম্বার আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করা নেই, এটা আপনাকে ডাইরেক্ট কল দিতে হবে, 01824340240 এই নম্বর। শফিক স্যার নাম্বারটা একটু বলে দেন। 01711028704। তো যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই বিষয়ে কিছু জানতে চান যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ভিসা কিভাবে পাবেন, টিকিট খরচ কত হতে পারে, আপনার হোটেল খরচ কত হতে পারে, ভ্রমণ খরচ কত হতে পারে, প্যাকেজ ট্যুর কত হতে পারে, সব বিষয়ে আমরা তথ্য দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা যদি কোনো কিছু জানতে চান কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের এই চ্যানেল, আমাদের এই ফেসবুক পেজ ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমরা প্রত্যাশা করি যারা ভ্রমণ পিপাসু আছেন তারা আমাদের সঙ্গে ভ্রমণ করবেন। আর আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাদের অবশ্যই ঘুরে দেখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।